চট্টগ্রাম সার্কিট হাউসের সামনের উন্মুক্ত মাঠে স্থাপনা নির্মাণ উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। সকালে সার্কিট হাউসের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকার চেয়েও পুরনো শহর চট্টগ্রাম, অথচ সেই শহরকে অপরিকল্পিতভাবে ঢাকার মতো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একদিকে মানুষের জন্য উন্মুক্ত মাঠের তীব্র সংকট, তার মধ্যে নতুন করে অবশিষ্ট থাকা মাঠ ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। সার্কিট হাউসের সামনের মাঠ একটি ঐতিহ্যবাহী এবং স্মৃতি বিজড়িত, তাই এই মাঠ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ছাড়াও বিশিষ্টজনেরা এতে বক্তব্য রাখেন। আমরা যদি ঘুমিয়ে থাকি তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, অথচ সরকারের জিনিস সরকারের কেউ এসে এটা রক্ষা করতে আসছে না। আমাদের দুঃখ এখানে, সরকার কোথায়? পৃথিবীর কোথাও তো নদী দখল হয় এটা আমরা শুনি নাই, আমাদের দেশে হয়। পাহাড় দখল হয়, বন দখল হয়, আপনি কি করবেন? এখন মাঠ দখল হয়। এখন তো এটা জনপরিসর, এখন তো মাইল একর কি একর ইয়ের ভিতরে আছে, ক্যান্টনমেন্ট আছে। ক্যান্টনমেন্ট বোর্ড ওইখানে কি হবে কি হবে না সেটা তদারকি করতে পারে। এইখানে কি হবে কি হবে না এটা তো নগরের উন্নয়ন সংস্থা দেখবে। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সার্কিট হাউসে কিন্তু নিহত হয়েছেন। সব কিছু মিলে ঐতিহ্যগত, পরিবেশগত এবং সাংস্কৃতিকগতভাবে এই সার্কিট হাউস আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সার্কিটের মাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে চিটাগাং মেডিকেল কলেজ, এখানে আশেপাশে এত প্রাইভেট হসপিটাল, এখানে রেলওয়ে হসপিটাল, কাজে এখানে আসলে হসপিটালের আসলে কোনো প্রয়োজন নেই। হসপিটাল করতে হলে আপনাদের ওই কালুরঘাট এলাকায়, ওইখানে আসলে মানুষজন অবহেলিত, ওই জায়গায় আপনারা একটা বড় হসপিটাল দরকার আছে। সেখানে আমি আপনাদেরকে আমার জায়গা ছেড়ে দিব, বিনিময়ে আপনারা এটা আমাদের দিয়ে দেন, আমরা একটা সুন্দর সবুজ পাঠ করে দেব। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।